আর দেখো আজকেও আমরা ঘুমাতে পারিনি গাইস। ওকে এরকম করে দেখতে ভালো লাগে, কিউট লাগে, কত সুন্দর লাগে বলতো। একটা গোটা না অর্ধেক, কি অবস্থা। আর গাইস দেখেছো একটা জিনিস, দেখো এর হাতটা দেখেছো কি অবস্থা হয়ে গেছে গাইস এগুলো। এই যে গাইস বেরিয়ে গেলাম, বাট এত গরম লাগছে এই জায়গাটায়, লাগছে তো। হাই গাইস, আমরা ফাইনালি বাইরে বেরিয়ে গেছি, আবার বাড়িতে গিয়ে এক প্লেটে হচ্ছে না তাই না আমাদের এখন, না এতই সব। টান টানা টানা টানা। Hey guys, welcome back to another vlog. তোমার তো ব্লগের তোমার সাথে কেমন আছে? আশা করি ভালো আছে। আমি খুব ভালো আছি, আমরাও খুব ভালো আছি। আর দেখো আজকেও আমরা ঘুমাতে পারিনি গাইস, কারণ ওই পোকাগুলো বলেছিলাম না গোটা পিঁপড়ে হয় গাইস, আমরা বুঝতে পারিনি। মাকে দেখালাম, মা বলছে রান্না করে ছোট ছোট পিঁপড়ে আসছে, পিঁপড়ে নয়, আমরা এতটাই পোকা কে জানি। তো সব জিনিসগুলো বাইরে বের করেছি আমরা, সব খালি মানে বাবাই আমরা মানে তুমি। হ্যাঁ সেটাই। আমি তো পারবো না, না অত ভারী জিনিস কি পারবো বলো তো গাইস। আমার বাবাটা জন্য সব হালকা ফাঁকা। গাইস, নিজেই হালকা, ও কি করে ভারী জিনিস খারাপ করতে পারে বলো। বেশি 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 কেন, চলো বাইরে দেখবো কি অবস্থা আছে গাইস। এই যে গাইস রোদের মধ্যে সবকিছু বাইরে রেখে সব, এই দেখো সব বের করে যাচ্ছি যাতে সবকিছু বেরিয়ে যায় বাবা। আর গাইস আজকে আমরা হলো বালুবাড়ি যাবো বুঝলে, এখন একটু কম্পিউটারটা আনবার জন্য। কম্পিউটারটা দিয়ে আসছি আমাকে দিন, তোমার সাথে দেখাইনি ওই সময়টাতে, বাট আজকে কমপ্লিট হয়ে গেছে মনে হয়। আমাদেরকে বলেছিল একটার দিকে যেতে, ও সরি আমাদেরকে বলেনি কখন যাবো। তো আমরা একটা দিকে বেরাবো, খাওয়া দাওয়া করি, কিচ্ছু খাওয়া দাওয়া নেই এখন বন্ধ। তুমি ক্যামেরাম্যান আমার, দাও আমাকে দাও। কষ্ট লাগে না মনে হচ্ছে তোমার হাতে? হ্যাঁ পাজিমে তোমাকে এরকম করে দেখতে ভালো লাগে, কিউট লাগে। তুমি মোবাইল ধরবে কেন? আমি ধরবো তোমার জন্য বুঝলে, তুমি খালি বলবে তাই না গাইস বলো। তুমি ইন্ট্রো দিচ্ছ ঠিক আছে, বাকি সময় আমাকে দিবে, ঠিক আছে আমি তো ইন্ট্রো দিই ঠিক আছে তাই না গাইস বলো। ওর হাতে অত, ঠিক আছে। ওকে এরকম করে দেখতে ভালো লাগে, কিউট লাগে, কত সুন্দর লাগে বলতো। চল চাটা খাই ঠিক আছে। হুম প্রচন্ড খিদা পেয়ে গেছে গাইস, সামনে প্রচন্ড খিদা পেয়ে গেছে। এত খাচ্ছ বাবাই, শান্ত হয়ে যাও শান্ত। এই যে তোমার জন্য কেক আর চুপা চুপ ছিল। কালকে নিয়েছি, হুম জল খাবো। জল খাবে? ওকে, কে খাচ্ছ? হ্যাঁ হ্যাঁ কি তুমি খাবা? হুম, তুমিও খাবা? আমি খাবো না। একটা গোটা না অর্ধেক? দেখেছো গাইস কেমন করে বলছে, বলো। যা দিবে সেটাই খাবো, যাও। দিব না। ঠিক আছে খাবো না, আমি জল খাই একটু তাই না গাইস বলো। হ্যালো, থ্যাংক ইউ, টাটা। দিতে যাচ্ছিলাম না। আচ্ছা ঠিক আছে, আমি তো এটাতে হাতও দিইনি গাইস, ঠিক আছে। ঠিকটা এরকম উল্টানো আছে কেন? তোমারটা তো ঠিক ছিল, হ্যাঁ আমারটা তো এরকম উল্টানো আছে। এই যে এরকম আমি উল্টাইছি। ভিতরে কি করে উল্টাবে তুমি? হ্যাঁ 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 হ্যাঁ, তুই কোন কালার খাচ্ছ? আমি কালার। কালকে রেড কালার খেয়েছিলে। তাহলে আজকে এটা খাবো। কি তুমি খাবা? অবশ্যই। এই দাও। টেস্টি টক। A few moments later. গাইস হচ্ছে না, কি অবস্থা, হচ্ছে না। হে ভগবান আবার গেলাম, কি অবস্থা। কি করবো বলো, এখন যেতে হয় গাইস বালুরঘাটে। হ্যাঁ তার আগে এগুলো না করলে হবে না, হুম। কারণ কি আসবার আর পরে আমার স্নান হয়ে গেছে গাইস। আসবার পরে এগুলো করা যাবে না। আর এগুলো যদি ফট করে বৃষ্টি পড়ে, মায়ের রাখার পক্ষে সম্ভব না এগুলো তোলা, এত ভার। বাবারে গরম। আমি হাবাই গেলাম গাইস। অবশ্যই কম ভারী নাকি ওটা। চলো গাইস, আমার তো স্নান করা হয়ে গেছে, তো আমরা খেয়ে নিই, তারপর রেডি হই, তারপর দেখা হচ্ছে, ঠিক আছে? 1 hour later. ফাইনালি রেডি হয়ে গেছি। আমরা বলেছিলাম দোকানে যে একটার দিকে যাবো বুঝলে, দুটা রেডি বেরিয়ে গেছে। কোথায় হয়েছি, খালি জামা পরছি, এখন আগে ভাত খাবো। হ্যাঁ খেতে হবে। আর গাইস দেখেছো একটা জিনিস, দেখো দেখো এর হাতটা দেখেছো আমার হাত কি অবস্থা হয়ে গেছে গাইস এগুলো। কি অবস্থা হয়ে ওই গেছে, বলেছিলাম না ছোট ছোট পিঁপড়ে গুলো, ওটা করে দিয়েছে এর। কি অবস্থা এরকম পুরো গায়ে হয়েছে আমার, চুলকায় চুলকায় তো ইয়ে হয়ে গেছে, এই হয়তো সত্যি। শেষ, দেখি কষ্ট লাগছে সত্যি কথা, কি বলবো আমি, কি কষ্ট লাগছে। হাত পায়ে হয়েছে, খালি পা হাত এখান থেকে অতটা হয়নি। চলো ওষুধ কিনে নিতে হবে, যদি মলম পাওয়া যায়। উপায় নেই, এছাড়া ঠিক হবে না তাই না বলো। বাজে হয়ে গেছে, এতই পিঁপড়া, ওই পিঁপড়া গুলো কামড়িয়েছে আমার। না না এখন তো ঠিক হয়ে গেছে, তাও কিন্তু চলো আর খেয়ে নেই গাইস, প্রচন্ড খিদা পেয়ে গেছে আমার, প্রচন্ড খিদা পেয়ে গেছে। বাবা রেডি? এই যে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। জানি পাগলের মতো লাগছে মনে হয়, তো বলে ভালো লাগছে এই শার্টটা, তা নাই পরলাম। ভালো কি লাগছে? সবটাতেই ভালো লাগে। বাট আমাকে নিজেকে পাগল লাগছে, ঠিক আছে। 3টা বাজতে 3টা বাজতে চলছে, তো চলো তাড়াতাড়ি যাই। এই দেখো গাইস মাইসা রেডি হয়ে গেছে। ইস রে কত স্টাইল মারছে। আর প্রচন্ড গরম গাইস, বাইরে প্রচন্ড গরম, অত্যাধিক রোদ লাগছে মুখে। চলো ভাই তাড়াতাড়ি বেরোই। এই যে গাইস বেরিয়ে তো গেলাম, বাট এত গরম লাগছে এই জায়গাটায়। সুন্দর লাগছে, আরে গরমের কথা বললাম, হয়তো ওটাই সুন্দর লাগছে। ভালো লাগছে। কি অবস্থা গাইস, সত্যি। ওঠো ওঠো চলো। এটা ওই চুপা চুপস নিতে আসছে আবার, চুপা চুপস। পাগল হয়ে গেছে গাইস চুপা চুপস খেয়ে বুঝলে। হ্যাঁ আমার তো ভালো লাগছে আজকে। চলো 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 এখন চলো। আমি খেতে খেতে যাবো, চলো গাইস আমি খাই, তারপর দেখা হচ্ছে, ঠিক আছে? A few moments later. এই যে গাইস দেখো আমরা কোথায় ঢুকে আছি এখানে।
ও সুন্দর। ঘুরছে হ্যাঁ, এটার জন্যই তো আসল কাজ হবে, বুঝলা? এই দেখো খেলার জিনিস পেয়ে গেছে গাইস এখানে। কি দিবা? ইনজেকশন। লাগবে না আমার ইঞ্জেকশন, লাগছে তো। খেলো তুমি এবার বই থাকে আবার চুপাচুপ। এই যে গাইস দেখো অন হয়ে গেছে। ওয়াও সুন্দর লাগছে কিন্তু এবার। সুন্দর। ঘুমাই গেছে, এখানে হচ্ছে না এখনো, ঘুমাচ্ছে বই থাকে। বালিশ বানায় নিয়েছে, ঘুমও পাচ্ছে ওর, ঘুমিয়ে বাবাই ঘুমায় না আর। এই যে হয়ে গেছে গাইস। 2 hours later. সারপ্রাইজ গাইস, বাড়ি চলে আসছি আমরা। মানে বাইরে এত বৃষ্টি পড়ছিল, বৃষ্টি মানে কি হয়েছে বলো তো? কত বড় জিনিসটা তোমরা দেখছো নিশ্চয়ই। বসতে হয়েছে এমন করে স্কুটিতে, মানে মোবাইলে যে বের করে আমরা শুট করবো ওই অবস্থায় ছিলাম না আমরা। হ্যাঁ, এত বাজে অবস্থা ছিল। একসাথে যে ফোনটাও ধরবো ওটার কোনো ইয়ে ছিল না। মানে আমার অবস্থা তো আলোই শেষ হয়ে গেছে। বাইরে বৃষ্টি পড়ছিল, আমি হেলমেটটা সঙ্গে নিয়ে যাইনি, স্কুটিতেই রাখা ছিল। বৃষ্টি পড়েছে, পুরো হেলমেট ভরে গেছে, আমি লক্ষ্য করিনি, মাথায় দিয়ে দিয়েছি। আর পুরো মুখ জল জল, কি অবস্থা, নোংরা জল। পুরো হেলমেটে একটু ধুলে থাকে না, তো সব থেতিয়ে গেছিল নিচে, এরকম করেছে, পুরো মুখে খালি নোংরা জল। আসলে মাথায় শ্যাম্পু করলাম সঙ্গে সঙ্গে, একদম গন্ধেই থাকতে পারছিলাম না, এত বাজে। যাই হোক গাইস, এখন একটু ফ্রেশ ট্রেশ তো হলাম, এখন আমার বাইরে যাবো একটু ঘুরতে, বুঝলে? দুজন মিলে বাড়ি যাবো, কারণ কি আমরা ভাবছিলাম যে এটা হয়ে যাবে 4টার মধ্যে, একটু ঘোরাঘুরি করবো, বাট সেই সময়টা আমরা পাইনি, তো একটু বাইরে ঘোরাঘুরি করবো, তাই না ভাই? তো চলো গাইস, একটু ফ্রেশ হয়ে নে, তারপর দেখা হচ্ছে। হাই গাইস, আমরা হ্যাঁ। ফাইনালি বাইরে বেরিয়ে গেছি, আবার বাড়িতে গিয়ে এখন আবার আমরা মোমো খাবো guys। খাবো। ইয়েই। চলো আগে মোমো চলো খাবো। মোমোর দোকানে গিয়ে দেখা হচ্ছে। গাইস আমরা মোমোর দোকানে মোমো খেতে ফাইনালি। চিকেন মোমো। হ্যাঁ, তখন তো আমরা ঘুরেও গেছিলাম, আর কেউ ঘুরে গেছি, কালকে ঘুরে গেছি 5টা থেকে এখন 8টা বাজতে চলে। কালকে দোকান বন্ধ করছিস তাড়াতাড়ি নাকি? হ্যাঁ, কালকে দোকান বন্ধ ছিল। আচ্ছা, ওই জন্য। গাইস মোমো। ও সুন্দর। হ্যাঁ গাইস, মোমোটা খুব সুন্দর এখানে। চিকেনে ভরা। খেয়ে নাও তুমি ভাই। গাইস দেখো আরেক প্লেট করে নিয়েছে, হুম। মানে আমিও নিয়েছি। এই যে এক প্লেটে হচ্ছে না, তাই না আমাদের এখন না, এতই সব। এই যে গাইস দেখো চুপটাতে, এই যে guys। এটা তো আমি সস দিয়েছি ইচ্ছা করে, তাছাড়া এই দেখো সব। ভালো লাগে। হুম। এই যে গাইস 3 প্লেট স্যুপ নিয়েছে, এক প্লেটে হয় না। হুম। দেখছো স্যুপটাই তো মাংসগুলো? গাইস আমি বলছি বালুঘাটে খেও না, বুঝলে? এখানে চলে আসবে, দারুণ লাগে। এই যে গাইস তার মোমো খাতে আসলে মোমো খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। বাড়ি যাবে না ভাই? আসো। তো বসেই আছে ওখানে চুপচাপ, কি বাড়িটাই নেই নাকি? হ্যাঁ, দেখছিলাম মাংসের চপ এসব দেখছিলাম পাওয়া যাবে কি। মাংসের চপ খাবা? লেখা দেখছিলাম তো। হ্যাঁ, লেখা দেখলে হবে, ধরি খেতে হয়। পাওয়া যাবে কি না কি জানো। ওখানে একটা দোকান আছে কিন্তু গন্ধ ভালো বেরোয় এটার থেকে। ওখানে তো হ্যাঁ এখন বসে আছে না, উঠে গেল। চলো ওখানে যাই, দেখি তো আছে। চলো। এই যে guys দেখো মাংসের চপ খেতে আসছে, মোমো খেলো, তারপর এখন মাংসের চপ। গাইস ফাইনালি বাড়ি যাচ্ছি, আর বেচারার কি কষ্ট বলো তো, ও 2 দিন থেকে কি বলে মাংসের চপে মাংসই পাচ্ছি না, মানে অল্প পাচ্ছি। কি অবস্থা, অন্তত এইটুকুনি তো থাকছে বলো। কি করে বলো এখন, যদি মাংস ওরটাতেই যদি ওরকম পড়ে বলো, দোকানদার তো আর। তোমাকে যখন বললি যে আমি পাচ্ছি না, তুমি আমাকে দাও না কেন মাংসগুলো? গাইস আমার খাওয়া হয়ে যায়, তারপরে বলে যে পাচ্ছি না। ওখানে ফটকা পাচ্ছে দূরে। দূরেটা বোঝা দেখাই যাবে। যাবে না। হ্যাঁ, বিয়ে হচ্ছে আজকে, বিয়ের ডেট আছে গাইস, ঠিক আছে? হ্যাঁ। তোমাদেরও বিয়ে হচ্ছে নাকি একটু কমেন্ট করে জানাই দিও, ঠিক আছে? হ্যাঁ, এখন আমরা বাড়ি যাচ্ছি, প্রচন্ড রাস্তায়, হাওয়া খুব সুন্দর, রাস্তায় দেখাতে পারবো না আমরা। যাচ্ছি আমরা। হ্যাঁ, তো ফাইনালি চলে আসছি, বুঝলে? চলে আসছি মানে কি, অনেকক্ষণ আগেই আসছি আমরা। মানে আসার পরে এত গরম, মানে পারছি আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে খাওয়া হয়ে গেছে আমাদের। আর এই দেখো টানা, নতুন সেট আপ গাইস, সুন্দর লাগছে না? একটা ভালো জিনিস দেখাই, ঠিক আছে? লাইট অফ করতে হবে, চলো গাইস অন করা যাক। টান টানা টানা টানা, না 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 না। দারুণ লাগছে guys, দারুণ লাগছে, ওয়াও সত্যি খুবই সুন্দর লাগছে। আমাকে তো দেখতেই হবে না মনে হয়। দারুণ লাগছে না বলো তো, একবার কমেন্ট করে জানাই দিও, ঠিক আছে? কেমন লাগছে না লাগছে। আর লাইট অন করি না, এক্ষুনি আসবে ওই ঘর থেকে, তারপরে আমাকে ঝেড়ে দেবে গাইস। চল, এই যে গুড্ডু দেখো, ভালো লাগছে না? সেরা লাগছে। এখান থেকে এগুলোকে সরাই দিতে হবে। এই যে guys দেখো, এবার দেখো দারুণ লাগছে না? লাইট অফ করি, গুড্ডু লাইট অফ করতো, মোনালিসা আসছে। এই যে দেখো গাইস, ওয়াও সুন্দর। কতক্ষণে আসছে, এদেরকে বলনি কেন? হ্যাঁ আমি স্নান টান করলাম না। হ্যাঁ গাইস, আমরা ক্লান্ত হয়ে গেছিলাম, তো স্নান টান করেছিলাম আমরা। স্নান টান করে টরে এই তো এখন খাওয়া দাওয়া হয়ে গেল, এখন ঘুমোতে যাবো আমরা, বুঝলে? তার আগে একটু দেখলাম সেট আপটা করে টরে, খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। ও তো চুল ভেজে আছে এখনো। প্রত্যেকই আজকেও তো জানলার পাতাটা টাঙানো হলো না গাইস। যাই হোক, আজকে ভিডিও তোমায় থাক,
আই হোপ তোমাদের ভিডিও ভালো হয়েছে, ভালো লাইক করে দিও, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অনেক ভিডিওতে। বাই, গুড নাইট। खत्म।